লাস্ট ইয়ার আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা গিয়েছিলাম আসানসোল বারবিকিউ নেশনে। সেখানে আমরা কি কি খেয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি পরেছিলাম গোল্ডেন কালারের এই চেক মঙ্গলগিরি শাড়িটা, কিন্তু দুর্ভাগ্যবশত এটার সাথে পরার মতো কোনো ব্লাউজ আমার রেডিই ছিল না। বেশিরভাগ ব্লাউজগুলো আমার বাপের বাড়িতে রাখা ছিল, তাই এই ব্ল্যাক ব্লাউজটা কাজ চালানোর জন্য পরে নিয়েছিলাম। তবে হ্যাঁ, শাড়িটা এতটাই সুন্দর, এর সাথে পরে একটা লুক ক্রিয়েট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এই রকম ছিল, আর স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল। এবার দেখাই কি কি খাবার ছিল। ফার্স্টে ছিল সব্বার প্রিয় পানিপুরি, আমাদের ফুচকা, সাথে ছিল পাপড়ি চাট। এগুলো হলো ওদের বিজনেস স্ট্র্যাটেজি, যাতে আমরা ফুচকা খেয়েই পেটটা ভরিয়ে ফেলি আর মেন কোর্স খেতেই না পারি। সবই জানি, কিন্তু ফুচকা দেখলে কি লোভ সামলানো যায়? সবার ফার্স্টে দুটো ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল, বাট আমরা বললাম মেন কোর্সের সাথে খাবো, তাই তখন আর নিলাম না। আর আমার বর আমাকে কন্টিনিউয়াসলি বারণ করে যাচ্ছে, এসব খেও না, মেন কোর্স খেতে পারবে না। কার কথা কে শোনে? সব দেখে লোভ সামলানো যায় বলো তো? তারপর এলো কেজান স্পাইসি পটেটো আর আলু টিক্কা। এটা খেতে অপূর্ব ছিল, বিশেষ করে আলু টিক্কাটা। তারপর ছিল ক্রিস্পি সুইট কর্ন। সুইট কর্ন হলো আমার প্রিয় খাবারের মধ্যে একটা। কর্ন থাকবে আর আমি খাবো না, ইটস নেক্সট টু ইম্পসিবল। এগুলো খেতে খেতে আমাদের বারবিকিউটাও চলে এসেছিল। বারবিকিউর মধ্যে না প্রচুর ভেজ অপশান ছিল, বাট আমরা বলেছিলাম শুধুমাত্র ননভেজটাই যেন আনে। এখানে ছিল বারবিকিউ চিকেন, বারবিকিউ ফিশ, প্রন। বারবিকিউ ফিশটা আমার একদমই ভালো লাগেনি, বাট চিকেনটাও ভালো ছিল আর প্রনটাও বেশ ভালো ছিল। আর এই যে ওপরে তন্দুরি উইংসটা, এটা খেতে অসাধারণ ছিল। তারপর ছিল আমাদের সেলিব্রেশনের পালা। ওখান থেকে এই ছোট্ট চকলেট কেকটা আমাদের দিয়েছিল। সেলিব্রেশনের পর আমরা এসেছিলাম লাইভ কাউন্টারে। এখানে অনেক রকমের স্যালাড ছিল, গ্রিন স্যালাড, কর্ন স্যালাড, বেল পেপার স্যালাড, রায়তা ছিল। আমি কিছুটা স্যালাড নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর চিকেন কষা থেকে বেছে বেছে একটা চিকেন লেগ পিস তুলে নিলাম, সাথে একটু এগ ফ্রাইড রাইসও নিলাম। আর এখানে ছিল হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ, যেটা আমি নিইনি। তারপর ছিল পনির টিক্কা মশালা, প্লেন ভাত, ডাল মাখানি, কিন্তু এগুলো কোনোটাই আমি নিইনি। তারপর নিলাম একটু নুডলস, আর তার পাশে ছিল মাঞ্চুরিয়ান, কিন্তু সেটাও নেওয়া হয়নি। আরও ছিল ভেজ বিরিয়ানি, টমেটো স্যুপ, ক্ষীর, ছোট্ট ছোট্ট গোলাপ জামুন, আর পাঁপড় আর মুগ ডালের হালুয়াটা তখনও তৈরি হয়নি, তাই ওটা এখানে নেই। আর ওপরের এই প্লেটটা হলো আমার বরের প্লেট, আর নিচের প্লেটটা আমার। কোথা থেকে মাছ ধরে এনেছে কে জানে, আমি তো দেখতে পাইনি। যাই হোক, তারপর চলে এলো টেবিলে গরম গরম ভুনা মাটন। তবে সত্যি বলতে টেস্টটা খুব একটা ভালো লাগেনি। আর ওই যে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কসের কথা বলেছিলাম, ওটাই ছিল এটা। এখানে ছিল ব্লু লেগুন আর লাইম সোডা। আর আমি এখান থেকে বরফগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম আর বরের কাছে বকা শুনছিলাম। মেন কোর্স কমপ্লিট করে আমরা চলে এলাম ডেজার্ট সেকশানে। আমার তো পেস্ট্রি খেতে ভীষণ ভালো লাগে। এখান থেকে নিয়েছিলাম চকলেট ব্রাউনি, চকলেট পেস্ট্রি, স্ট্রবেরি পেস্ট্রি আর কেসার ফিরনি। আর এখানে না অনেক রকমের ফ্রুটস ছিল, পেঁপে, তরমুজ, তো আমি একটা তরমুজও নিয়েছিলাম। এখানে অনেক জেলি রাখা ছিল, কিন্তু আমি জেলি নিইনি, আমি নিয়েছিলাম আরও দুটো পাইনঅ্যাপেল পেস্ট্রি। তারপর ওখানে অনেক রকমের কুলফি ছিল, আমি নিয়েছিলাম মালাই কুলফি আর কেসার পেস্তা কুলফি, এটাও ভীষণ টেস্টি ছিল। তারপর নিয়েছিলাম আঙ্গুরি গুলাব জামুন আর মুগ ডালের হালুয়া। তবে এখানকার মেন কোর্সের থেকেও স্টার্টার আর ডেজার্টগুলো আমার বেশি ভালো লেগেছে। মেন কোর্সের আইটেমগুলো টেস্ট ওয়াইজ আমার খুব একটা ভালো লাগেনি। তারপর নিয়েছিলাম স্ট্রবেরি আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিম।
শুধু এই দুটো ফ্লেভারই অ্যাভেলেবেল ছিল, আর ওপর থেকে চকলেট সিরাপ আর আমন্ড ছড়িয়ে দিয়েছিল। এত খেয়ে ভাবলাম 10 কেজি ওয়েট বেড়ে যাবে। বাড়ি গিয়ে ওয়েট চেক করে দেখি যেমন ছিলাম তেমনই আছি।